আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে আজ থেকে রাজ্যেও শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সিকিম এবং সমগ্র উত্তর পূর্ব ভারত দেশের অগ্রগতির এক উজ্জ্বল অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ওড়িশার পুরী জেলার সাক্ষীগোপাল থেকে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেন। মন্ত্রী বলেন, এই অভিযান বিজ্ঞানী এবং কৃষকদের মধ্যে দ্বিমুখী যোগাযোগকে উৎসাহিত করবে। তিনি বলেন, 16,000 বিজ্ঞানীর একটি দল গঠন করা হয়েছে, যারা গ্রাম থেকে গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ করবেন। ICAR এর সহযোগিতায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের এই উদ্যোগটি কৃষিক্ষেত্রে রূপান্তর এবং দেশের খাদ্য সুরক্ষার দিকে একটি দৃঢ় পদক্ষেপ। সারা দেশের সঙ্গে আজ থেকে রাজ্যেও শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে রাজ্যভিত্তিক এই অভিযানের সূচনা করেন। সারা রাজ্যে 24টি কৃষি রথ জেলা ও মহকুমাগুলিতে পরিক্রমা করবে। এই অভিযান চলবে আগামী 12 জুন পর্যন্ত। এখন এ নিয়ে একটি প্রতিবেদন। আধুনিক প্রযুক্তির ধারাকে কৃষকদের কাছে পৌঁছে দিয়ে কৃষিক্ষেত্রে আরও সমৃদ্ধি ঘটানোর লক্ষ্যে আজ থেকে রাজ্যেও শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। কৃষকদের সুবিধা অসুবিধা, কৃষির প্রকৃত তথ্য সম্পর্কে অবগত হওয়া, কৃষি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোটা রাজ্যব্যাপী স্থানে স্থানে হবে কৃষক, কৃষি আধিকারিক, কৃষি বিশেষজ্ঞ, কৃষি বিজ্ঞানীদের সম্মিলিত সভা। অভিযানের সূচনা করে কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার, AI প্রযুক্তির ব্যবহার, মাটির গুণমান পরীক্ষার মাধ্যমে কৃষিকাজ করে উৎপাদন আরও বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আপনারা জানেন যে 2024 সালে ত্রিপুরা ডিজিটাল কৃষি মিশনের অধীনে এই যে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ক্রপ অ্যাডভাইজারি সিস্টেম, সেটাকে আরও যাতে ভালো হয় তার জন্য নীতি আয়োগ এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সাথে আলোচনা আমরা করেছি এবং সেইভাবে কিন্তু কাজ এখানে চলছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষি নির্ভর এ রাজ্যে কৃষক ও কৃষিক্ষেত্রের উন্নতি না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। এই অভিযানে কৃষকদের সুবিধা ও অসুবিধা যাচাইয়ে গোটা রাজ্যে মোট 864টি সভা হবে। অসুবিধা চিহ্নিত হওয়ার পর তা সমাধানের উপায়ও এই সভাগুলি থেকে কৃষকদের দেখাবেন বিশেষজ্ঞরা। ये आज जो काम शुरू हुआ, ये टोटल 864 मीटिंग विद द फार्मर्स, आवर साइंटिस्ट KVK का, ICAR का, एग्रीकल्चर कॉलेज का एंड डिपार्टमेंट का जो एक्सपर्ट है हर जगह में जाएगा, उनको पूछेगा क्या प्रॉब्लम रहेगा तो कैसे सॉल्व करना होगा, साइंटिस्ट बताएगा। অনুষ্ঠানে সিপাহীজলা জেলার 7 জন প্রগতিশীল কৃষককে সম্মান জানান মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। বিতরণ করা হয় কৃষি সামগ্রী। সবুজ পতাকা নেড়ে সূচনা করেন কৃষি রথের। এই অভিযান সূচনা হওয়ার পাশাপাশি কৃষকদের উন্নয়নে সরকারের ভূমিকার প্রশংসা করেছেন উপস্থিত কৃষকরা। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধন, আকাশবাণী সংবাদ, আগরতলা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। জাতীয় শিক্ষানীতিরও প্রশংসা করেন তিনি। National Education Policy 2020, a visionary document crafted under the leadership of our Honorable Prime Minister Narendra Modi ji, recognizes this model. It calls for Indian higher education institutions to become more flexible, multidisciplinary and aligned with the need of the 21st century. অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রাজ্য সরকার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে গুণমান সম্পন্ন একটি উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। শিক্ষার্থীদের ক্যারিয়ারের সুযোগ আরও প্রসারিত করতে MBB বিশ্ববিদ্যালয় BBA, MBA, BCA, MCA, BSc এবং বায়োটেকনোলজিতে MSc কোর্স চালু করার পরিকল্পনার কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। সমাবর্তন উৎসবে 135 জন কৃতীকে একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য পদক দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি T অমরনাথ গোড়কে ডিগ্রি অব লিটারেচার সম্মানে ভূষিত করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সিকিম এবং সমগ্র উত্তর পূর্ব ভারত দেশের অগ্রগতির এক উজ্জ্বল অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। আজ সিকিম @50 ইভেন্টে ভার্চুয়ালভাবে ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে কেন্দ্র সিকিমের উন্নয়নে পূর্ণ সমর্থন দিচ্ছে। তিনি বলেন ভারতকে বিকশিত করে তুলতে দেশের প্রতিটি রাজ্য এবং অঞ্চলের সুষম উন্নয়ন করা প্রয়োজন। তিনি বলেন ভারতের প্রতিটি রাজ্য এবং অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং তাই আমাদের সরকার উত্তর পূর্বকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সিকিমের যাত্রার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন গত 50 বছরে সিকিম প্রকৃতি এবং অগ্রগতির একটি মডেল হয়ে উঠেছে। सिक्किम सिर्फ हिल स्टेशन नहीं, ग्लोबल टूरिज्म डेस्टिनेशन बने। सिक्किम के सामर्थ्य का कोई मुकाबला ही नहीं है। सिक्किम टूरिज्म का कंप्लीट पैकेज है। यहाँ प्रकृति भी है, अध्यात्म भी है, यहाँ झीलें हैं, झरने हैं, पहाड़ है और शांति की छाया में बसे बौद्ध मठ भी है। প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সিকিমে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন। উল্লেখ্য গ্যাংটকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি বাগডোগরা থেকেই ভার্চুয়ালভাবে সমাবেশে ভাষণ দেন। প্রধানমন্ত্রী আজ জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক পাটনা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শহরভিত্তিক গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1017 কোটি টাকার এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জনগণকে উপকৃত করবে। প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক ও সঙ্গীতজ্ঞ ধবলকৃষ্ণ দেববর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। গতকাল গভীর রাতে জিবি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজ্যের সাহিত্য ও সাংস্কৃতিক জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। আজ সকালে তার মৃতদেহ টাউন হল সংলগ্ন বাড়ি থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আনা হলে সেখানে তাকে গুণমুগ্ধরা শ্রদ্ধা জানান। মেলার মাঠে সিপিআইএম রাজ্য কার্যালয়ে সিপিআইএম নেতৃবৃন্দ মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বটতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। ধবলকৃষ্ণ দেববর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাছাড়া ত্রিপুরা পাবলিশার্স গিল্ড, ত্রিপুরা রবীন্দ্র পরিষদের পক্ষ থেকেও গভীর শোক ব্যক্ত করা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বছর বাঁচা পরীক্ষা আগামী 30 জুন থেকে শুরু হবে। পর্ষদের বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল আগামীকাল বেলা 2টায় প্রকাশ করা হবে। পর্ষদ সচিব দুলাল দে আজ এই খবর জানিয়েছেন। টিসিএ পরিচালিত জেসি মেমোরিয়াল লিগ ক্রিকেট প্রতিযোগিতার 2টি খেলায় ড্র হয়েছে। আজ নিম্নচাপের বৃষ্টিতে 2 মাঠে তৃতীয় দিনের খেলা হয়নি, ফলে ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে লিড নিয়ে ড্র করেছে স্ফুলিঙ্গ ক্লাব। অপরদিকে ইউনাইটেড ফ্রেন্ডস বনাম সংহতি ক্লাবের ম্যাচটি প্রথম ইনিংসে শেষ না হয় ড্র হয়ে যায়। আবহাওয়া আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম, খোয়াই এবং সিপাহীজলা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া রাজ্যের সব জেলায় কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে বেলা 2:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 14.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নার্লু বলেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সিকিম এবং সমগ্র উত্তর পূর্ব ভারত দেশের অগ্রগতির এক উজ্জ্বল অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে